রাজনৈতিক ব্যক্তি বা দলকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর ঘটনা নতুন নয়। কোনো ঘটনার সঙ্গে রাজনৈতিক পরিচয় জুড়ে দিয়ে জনমনে বিভ্রান্তি তৈরির চেষ্টা প্রায়ই দেখা যায়। সম্প্রতি মতিঝিল থানা বিএনপির সভাপতিকে মারধর করা হয়েছে এমন দাবি করে একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে। তবে ফ্যাক্ট চেকে উঠে এসেছে দাবিটি অসত্য। বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ গোলাম মর্তুজা। মতিঝিল থানা বিএনপি সভাপতি শিবলুর রহমান শিবু এক নারীর কাছে 1 লাখ টাকা দাবি করে ব্যাগ টানাটানি করলে তাকে তৌহিদি জনতা ধরে মারধর করেছে, এমন দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ভিডিওটি বিভিন্ন অ্যাকাউন্ট ও পেজ থেকে শেয়ার করা হয়, তবে ফ্যাক্ট চেকে নিশ্চিত হওয়া যায় দাবিটি সঠিক নয়। অনুসন্ধানে জনবাণী নিউজ সংবাদ নামের একটি ফেসবুক পেজে গত 24 জুলাই প্রকাশিত একই ঘটনার ভিডিও পাওয়া যায়। সেখানে উল্লেখ করা হয়, ব্যাংকের সামনে 5 লাখ টাকা ছিনতাইয়ের চেষ্টার সময় ওই ব্যক্তিকে আটক করে স্থানীয়রা মারধর করেন। অর্থাৎ ঘটনাটি ছিনতাই চেষ্টার সঙ্গে সম্পর্কিত, বিএনপির কোনো নেতাকে মারধরের ঘটনা নয়। এদিকে বিএনপির মিডিয়া সেলের প্রকাশিত মতিঝিল থানা আহ্বায়ক কমিটির তালিকা পর্যালোচনা করে দেখা যায়, সেখানে শিবলুর রহমান শিবু নামে কোনো ব্যক্তির নামই নেই। কমিটির আহ্বায়ক হিসেবে রয়েছেন মোহাম্মদ আলমগীর হোসেন। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক মন্তব্যে মোহাম্মদ আলমগীর হোসেন জানান, মারধরের শিকার ব্যক্তিকে তিনি চেনেন না এবং শিবলুর রহমান শিবু নামে কাউকেও তিনি চেনেন না। আমি এই নামের বা এই চেহারার কোনো লোককেই আমি দেখি নাই। এই লোকটাকে আমি জীবনে দেখিও না, চিনিও না, কিছুই না। অর্থাৎ ছিনতাই চেষ্টার সময় আটক এক ব্যক্তিকে মারধরের ঘটনাকে মতিঝিল থানা বিএনপির সভাপতিকে মারধরের ঘটনা হিসেবে প্রচার করা হয়েছে। তাই বিএনপিকে জড়িয়ে ছড়ানো দাবিটি সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর। মোহাম্মদ গোলাম মর্তুজা, বিটিভি নিউজ।